সবাইকে শুভেচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে একটা বলা হচ্ছে যে খুব সম্ভাবনাময় একটা ফল রামবুটান, দাম অনেক বেশি, 1000 থেকে 1200 টাকা 1500 টাকা কেজি। 5 বছর 6 বছর বয়সে গাছে ফল আসে এবং বাংলাদেশে এখন এটি ভালোই হচ্ছে। এবং নরসিংদীর জামাল উদ্দিন তিনি এটির একটা যুগ সূচনা করেছেন। সেই জামাল উদ্দিন তার কাছ থেকে বিভিন্ন জায়গায় এটি ছড়িয়েছে, নরসিংদীরও বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। তো সমস্যা হলো যে এই রামবুটানের চারার যে দাম, যেই ধরনের দাম নেওয়া হয়, যেমন 2000, 2500, 3000 টাকা হচ্ছে একটা ছোট চারার দাম। ফল 1-2টা ফল সহ একটা টবের গাছের দাম চায় 70,000, 80,000 টাকা। তাইলে এত দাম দিয়ে কি কেউ রামবুটান চাষ করতে পারবেন? আর এত দাম কেন নেওয়া হচ্ছে? কলমের চারায় আসলে কতটুকু লাভ, বা এটি বীজ থেকে চারা করা যায় কিনা, এইসব বিষয় নিয়ে আমরা আমাদের যে জামাল উদ্দিন চাচা, তিনি প্রথম যে পথিকৃৎ এই রামবুটানের, তার সাথে কথা বলবো। তার কিছু অভিযোগও আছে এই ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা জানবো। তো এই যে আপনি বলতেছিলেন যে আপনার এখানে আমরা দেখছি যে একটা ছোট গাছ আছে, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স হলো 5 বছর রানিং চলছে। এই গাছটা থেকে আপনি এবার কত টাকার রামবুটান পেতে পারেন? এইখানে যে ফলটা প্রথম আসছিল প্রায় 40-এর উপরে, এইখানে যে ফলটা আছে অনেক 20,000 টাকার উপরে ফল আছে ইনশাল্লাহ, আরও বেশ। তো ধরছি অনুমানিক 20,000 টাকা। তাইলে ওই গাছটায় 20,000 টাকার ফল থাকলে একটা কলমের গাছে 10 বছর আগে কেউ ফল দিতে পারবে না। এটা আম গাছ না, লিচু গাছ না, এটার আরেকটা গতির গাছ। রামবুটান কিন্তু ভিন্ন জগৎ, এটার আরেকটা বৈশিষ্ট্য। এটা যদি কেউ বলে একটা আম গাছে আমি সাথে সাথে কলম করলে আম আসবে, কিন্তু একটা লটকন গাছে সাথে সাথে করলে আসবে না, কমপক্ষে 3 থেকে 4 বছর 5 বছর লাগবে কলমের গাছে যদি আনে লটকন। আর যদি আপনার একটা লিচু গাছে সাথে সাথে আসবে, কিন্তু রামবুটানে করলে 10 বছরের আগে কেউ একটা ফল দিতে পারবে না, কলমের কাছে আসবে না। না না না, কমপক্ষে 8 থেকে 10 বছর। তবে টবে ধরলে, টবের মধ্যে কেউ মাটিতে ধরায় দিতে পারবে না। মাটিতে কি কলম? না 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 না, আমার না 10 বছরের গাছ আছে, আপনারা নিজে দেখবেন, সরজমিনে দেখলে বুঝতে পারবেন যে 10 বছরের গাছও ফল নাই কেন। আর এই গাছের আয়ু আর সর্বোচ্চ থাকলে 1-2 বছর আছে, মারা যাবে, ওষুধে মরে আসতে। মানে আপনি কলমের চারা লাগাইতে একেবারে না? একবারে নিষেধ। আমি এটা নিয়ে আরো বাংলাদেশে, আমাকে বাংলাদেশের যেই কোনো জায়গায় যেই কোনো ডাইরেক্টর, যেই কোনো লোক আসে আইসা যদি বলে যে আপনি এটা সঠিক না, তাহলে আমি তথ্যটা দেখাই দিব সরাসরি ধরে কোন জায়গায় আছে। বা লোক এক ভদ্রলোক দেখায় 5টা-6টা গাছের মধ্যে, এটা একবারে বোয়া। কয়েকটা গাছে ফল আসে, কত বছর আসবে, মনে 2-4 বছর আসবে, গাছ মরে যাবে। গাছগুলি উচ্চতা দেখবে সর্বোচ্চ 10 ফুট। আর যেগুলা আপনি, তার মানে কি আপনি পরামর্শ দিচ্ছেন বীজ থেকে? বীজ থেকে আমার কাছে চারা নেওয়া লাগতো না, চারা সবাই ফল কিনা করবে একবারে সুলভ মূল্য। 1500 টাকা 1 কেজি ফল কিনলে 15টা, 20টা, 30টা ফল থাকবে। ওই 30টা দিলে কম করে 10টা থাকবে, 10টাতে দিলে 5 বছরের ভিতরে ফল চলে আসবে, চলে আসবে। তার মানে কি কলমের চেয়ে বীজের চারা আগে, অনেক আগে আসবে ফল। কলম থেকে বিচির গাছে লটকন আগে আসে, এটা আমরা জানি। আমাদের এটা এই ফসলটা আমার জন্মের সময় লটকনটা। এখন তো কলম আসে আধুনিক যুগ, তারা সাথে করবে টবের মধ্যে 4-5 বছর রাখিয়া এটার মধ্যে 2টা ফল দেখবেন। একটা জিনিস দেখবেন, যে লটকনটা দেখায় ব্যাগের মধ্যে, এটা দেখবেন গুড়ির মধ্যে, ব্যাগের তলে দেখবেন ফল। আরে বলবেন যে ডালার মধ্যে তুই ফল দেখাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, কোন লোকে যদি টবের মধ্যে লটকন আগায় দেখাইতে পারে, ডালার দেখাইতে পারবে না। হ্যাঁ দেখাইবো, এই যে ব্যাগের সমানে, ব্যাগের সমানে। এইগুলি আমি রিসার্চ করি বাংলাদেশে। এটা একবারে যাইলে এই গাছটা বয়স 9 থেকে 10 বছর লাগানোর পরে। তার মানে আপনি কলমের চারা কিনতে না করতেছেন? একবারে না, বিচি চারা তো লটকন তো বিচি পাইবেন না, এটা একবার উঠে গেছে রামবুটানের ক্ষেত্রে। হ্যাঁ, রামবুটানের ক্ষেত্রে। এখন আরেকটা বিষয় হলো, আপনার কাছ থেকেও আপনি অনেক টাকার চারা নিশ্চয়ই বিক্রি করেছেন। অনেকেই বলে যে আপনি চারা বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন, এরকম কথাও বলে। আলহামদুলিল্লাহ। আপনি জানি না আমরা সত্য কতটুকু, যে আপনি চারা বিক্রি করে কোটি টাকা ইনকাম করেছেন কিনা, কিন্তু চারার দামটা তো অনেক বেশি না, এটার অনেক খরচ হিসাবে বেশি। যেহেতু আমার ডেলি পানি দিতে হয়, গাছগুলি মারা যায় বেশি রকম পানির অভাবে, এইখানে শ্রমটা বেশি। যদি শ্রমটা লটকনের মতো দেওয়া লাগতো, তাইলে আমি সর্বোচ্চ চারা বেচলাম হলে 4 বছর, যেটা ধরবো এই গাছটা 500 টাকা বেচলাম হলে। কিন্তু দোয়া রাখেন, যদি আমি সামনে আমার হায়াতে দেয় আর এই বছরের ফলগুলি আমি সবগুলি বিক্রি করতে পারি, যদি আল্লাহ দেয় তো, তাহলে আগামী বছর থেকে চারার দাম কমাই দেবো। তার মানে কি আপনি এখন আর এই লটকন রামবুটান বিক্রি না না, রামবুটান না, একবারে চারা করতেছেন। যেমন আমার কাছে জাপানের চেংমাই আছে, মিয়াজাকি আছে, ও রেড পালমার আছে, কিং চাকাপাত আছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার বাগানটা পরিদর্শন করবেন, আরো 5 বছর আম আসবে তুলমূল ভাবে। একটা আমও বিক্রি করবো, সারা বাংলাদেশে তুলে ধরবো যে আমি এইভাবে ধরে।
আমি রামবুটান নিয়ে কথা বলছি যে রামবুটান তার মানে আপনি এখন যা রামবুটান আপনার হচ্ছে সব আপনি বিক্রি না করে সব চারা তৈরি করতেছেন। জি 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 জি। আপনার কাছে সর্বনিম্ন কত দামের চারা আছে আর সর্বোচ্চ কত টাকা চারা আছে? সর্বনিম্ন হলো ওই সামনে বেচবো 2 মাসের ছাড়া 200 টাকা, আচ্ছা বাকি 1 বছরে 500 টাকা, 400, 500, 1000, 1500, 2000। আর যেগুলা ওই যে আগামী বছর ফল ধরবে এখন এগুলি 5000 টাকা বিচির গাছ। জি বিচির গাছ, জি জি জি। গাছ টিকবে তো? মাটিতে হোক বা টবে হোক টিকবে? মারা গেলে মাটিতে না, টবে না, মাটিতে লাগাইতে হবে, মরে গেলে গাছ দিব। 3 বছরের গাছ মারা গেলে দিব। এখন তো 5 বছরের গাছ, 6 বছরের গাছ ইচ্ছা দেন আমার কাছে 5000 টাকা দাও, অবশ্যই গাছ পাইবেন। তাহলে এই যে একটা ফল সহ ছোট গাছ যে 70-80 না হাজার না, টাকা দাম এটা চায়, একবারে বোয়া। এই গাছটার বয়স 10 থেকে 12 বছর, টবে ধরবে। এটা আপনি দেখবেন টবের মধ্যেই, কেউ এটা মাটিতে ধরাই দেখাইতে পারবে না। ধরাইলে আমি জামাল দিয়ে দেখাইলাম বলে, কিন্তু আমার বাগানে ধরে না। 10 বছরের বাগান না আমার বাগান, 29টা গাছ আছে কলমের, কিন্তু একটা ফলও ধরে নাই। তাইলে কেডা ধরাইবো কিনে নিয়ে? আপনি তো কালো মাটিতে নিয়ে লাগাইবেন। এটা আমার নরসিংদীর মাটিতে সব জায়গায় তার নাই। মানে আপনি তো তাহলে বুঝতে পারছেন যে এই চারা নিয়ে এক ধরনের প্রতারণা চলতেছে সব একবারে জায়গায়। প্রতারণা, একবারে সারা বাংলাদেশে শুধু কলম নিয়ে প্রতারণা। বিসি বেচুক সবাই, আমরা সবাই বাচ্চা গেলাম। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন জামালউদ্দিন চাচা। আমি যে কথাটি ওনার কাছ থেকে জানতে পারলাম, নিশ্চয়ই আমরা কৃষি বিভাগের তথ্য আপনাদেরকে জানাবো। যে এই যে উনি বলছেন যে রামবুটানের ক্ষেত্রে কলমের চারা না কেনার জন্য, এবং এটা কিনলে প্রতারিত হবে, মাটিতেও যদি রোপণ করে 10 বছরের বেশি টিকবে না, টবেও না। সেই ক্ষেত্রে তার পরামর্শটা আমার কাছে ভালোই লেগেছে। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আপনি 250 গ্রাম, 1 কেজি বা 500 গ্রাম ফল কিনেন, ফল কিনে নিয়ে পাকা ফলের সেই বীজটা রোপণ করেন। তাতে কি হবে, আপনি নিজেই চারা উৎপাদন করছেন। হয়তো 10টা চারার মধ্যে 5টা পুরুষ হবে, পুরুষটা কেটে ফেলেন, বাকি 5টা টিকলে সেটাই আপনার জন্য ভালো। অনেক টাকা খরচ করতে হচ্ছে না বা কোনো কনফিউশনও থাকছে না। আমার মনে হয় ওনার পরামর্শটা আমার কাছে এই দিক দিয়ে ভালো লেগেছে। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।